গরমের মধ্যেও যেখানে যাই না কেন স্মার্টভাবে সংসারের সমস্ত কাজ সেরে ঘর গুছিয়ে রেখে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো প্রত্যেক দিনের মতোই আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এই তীব্র গরমের মধ্যে কিন্তু খুব সকালে উঠে আগে বাইরের দিকটা ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, তারপরে কিন্তু আমি আমার স্মার্টভাবে কিন্তু আমার সংসারের কাজে লেগেই পড়েছি। কারণ খুব সকালেই উঠেছি, কারণ আজকে ব্যাংকে যাওয়ার আছে, তো আমাকে যেতে হবে, সেইভাবেই কিন্তু আমি কাজ গুছিয়ে নিতে শুরু করেছি। কারণ যেখানেই যাই না কেন কাজ কিন্তু গুছিয়ে যেতে হবে, না হলে কিন্তু আবারও তখন না গোছালে কিন্তু পরে এসে আবার করতে হবে, নিজেকেই করতে হবে। কিন্তু তা না করে, অলসতা না করে কিন্তু আমি কাজেই লেগে পড়েছি খুব সকালে উঠে। তো প্রথমে উঠে কিন্তু আমি বাসি আঙিনাটা উঠোনটা ঝাড় দিয়েছি, আর বাড়ির বাইরের দিকটা সব কিছুই ঝাড়ঝাঁটা দিয়ে কিন্তু আমি বিছানা গোছাতে চলে এসেছি। কারণ খুব সকালেই তাড়াতাড়ি উঠলে কিন্তু অনেক সময় হাতে থাকে, তো সম্পূর্ণ কাজগুলো কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করা যায়। তো যাই হোক, আমি সেই রকমভাবেই কিন্তু আজকে কাজ শুরু করে দিয়েছি, কারণ আজকে এক জায়গা যাওয়ার আছে। তো এখন আমি বেডরুমটাকে ভালোভাবে সব কিছু পোছাপুছি করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি যাব রান্নাঘরে, রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট করে সেরে নেব। কিন্তু আজকে ব্যাংকে যাওয়ার আছে, তো ওখানে আমাদের যেতে হবে। তো যাই হোক, মেয়েরা বা গৃহিণীরা যেখানে যায় না কেন কিন্তু সংসারের কাজ সম্পূর্ণ করে সেরে কিন্তু যেতে হয়। আর যদি তা না করি, সব কিছু রেখে যাই, কিন্তু আবারও এসেই কিন্তু নিজেকেই করতে হয়। তো তা না করে কিন্তু আগে থেকেই করে নিয়ে যাওয়াটাই ভালো। কারণ খুব বাইরে থেকে আসলে কিন্তু শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়, সেই কারণে কিন্তু কাজে তখন মন বসে না। তো তার আগেই কিন্তু করে নেওয়াটাই ভালো। তো আমি যাব, আমার যাওয়ার আছে, আমি আগে থেকে জানি, সেই কারণে কিন্তু খুব সকালে উঠে কিন্তু আমি সব কাজ শুরু করে দিয়েছি। তো এখন আমার বেডরুমের কাজ কিন্তু হচ্ছে, করে নিচ্ছি। তো আমার কাজ এই রুমের কিন্তু কাজ প্রত্যেক দিন এইভাবে একইভাবে কাজ করে নিতে হয়। কিন্তু যাই হোক, এইভাবে না করলে, না গুছিয়ে রাখলে কিন্তু একদম ভালো লাগে না। আর বিছানাটা যদি টান টান করে সুন্দরভাবে না গুছাতে পারি, তাহলে তো মনে হয় দিনের সম্পূর্ণ কাজ পড়েই আছে। আর বিছানা যদি গোছগাছ সুন্দরভাবে করে নিতে পারি, তাহলে মনে হয় দিনের অর্ধেকটাই কাজ করে নিয়েছি। তো যাই হোক, এইভাবেই কিন্তু সংসারের কাজ প্রত্যেক দিন একইভাবে প্রত্যেক মেয়ে কিন্তু করে থাকে। আর সংসারকে আমরা মেয়েরা কিন্তু ভীষণ ভালোবাসি, সেই কারণেই কিন্তু আমরা একই কাজ কিন্তু প্রত্যেক দিন করতে অলসতা বোধ করি না, খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে কিন্তু করেই থাকি। তো যাই হোক, এইভাবে সংসারের কাজ প্রত্যেক দিন সবাই করে এবং করেই থাকে। তো যাই হোক, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন আমার সব কিছুই ঝাড়ঝাঁটা কমপ্লিট হতেই যাচ্ছে, তারপরে ঘরটাকে মোছামুছি করে নেব, তারপরে চলে যাব রান্নাঘরে রান্না করতে। তো
তো আজকে ঝটপট রান্না করব, তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়ব ব্যাংকের উদ্দেশ্যে। মানে ব্যাংকে আজকে আমরা তো স্বর্ণজয়ন্তী দল করি, সেই কারণে কিন্তু আমাদের ব্যাংকে যেতে হবে। তো যাই হোক, তো 12টার পরেই কিন্তু আমরা ব্যাংকে চলে যাব, 3 জনে যাব। তো 3 জনে মিলে কিন্তু চলে যাব। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো খুব সকালে উঠে কিন্তু বাইরের কাজটা করে মেয়েকে ছেলেকে খাইয়ে তাদের খাওয়া দাওয়া করিয়ে তাদের শান্ত করে রেখে কিন্তু আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। তো এখন আমি দুপুর নয়, 10টা প্রায় বেজে গিয়েছে। তো এখন আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, কারণ গ্যাস তো নেই, তো আর গ্যাস আনা হয়নি। তো এখন আমি মাটির চুলাতে রান্না করে নিচ্ছি। তো আজকে রান্না বান্না হবে, ভাতটা কিন্তু পরেই হবে। আর এখন কিন্তু আমি তরকারিগুলো আগেই রান্না করে নিচ্ছি, কারণ একটু তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা বসিয়েছি, যে কারণে যাতে করে আমাকে আর রাত্রিবেলায় রান্না করতে না হয়। কারণ আমি ওখান থেকে আসবো তো অনেক ক্লান্ত মনে হবে, তো রাতের বেলায় রান্না করতে কিন্তু ভালো লাগবে না। সেই কারণে কিন্তু আমি দুই টাইমের জন্য কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি তরকারিগুলোকে রান্না করে নিচ্ছি, কারণ ভাতটা যদি খুব তাড়াতাড়ি রান্না করে নিই তো এই গরমের মধ্যে হতে পারে ভাতটা খারাপ হয়ে যেতে পারে, তো রাতের বেলায় হয়তো খাইতে পাওয়া যেতেও নাও পারে। সেই কারণে কিন্তু আমি সবজিগুলো আগে রান্না করে নিচ্ছি, কারণ এইভাবে রান্না করতে করতে একটা চুলায় রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাবে, তখন সব শেষে কিন্তু আমি ভাতটাও রান্না করে নেব। তো এখন আমি করলা আলুর ভাজিটা করে নিলাম, তারপরে ফুলকপিটা সিদ্ধ করে নিয়ে এখন ফড়ং করে নেব, তারপরে কিন্তু আমি ভাতটা বসিয়ে দেব। তো অল্প মাংস ছিল, ওই মাংসতে কিন্তু আজকে আমাদের খুব সুন্দরভাবে হয়ে যাবে এই দুটো তরকারি আর মাংস আর ভাত। এইভাবে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আজকের দিনটা পার হয়ে যাবে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমি ঝটপট রান্না করেই কিন্তু আরও অন্য কিছু আছে কাজ, রান্নাঘরের কাজ যা থাকে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে আজকে কমপ্লিট করতে পেরেছি। তো আমার ভীষণ ভালো লেগেছে, কারণ খুব সকালে উঠলে কিন্তু অনেকটা সময় পাওয়া যায়, আর সেই সময়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট করে নিতে পারা যায়। তো আমি প্রথমেই কিন্তু দুধটা জাল করেছি, তারপরে কিন্তু আমি রান্না বসিয়েছি। এই সব কিছু কিন্তু একসাথে এক করে কিন্তু একটা চুলাতেই আমি কিভাবে ঝটপট করে রান্নাবান্না করে নিলাম। তো যাই হোক, আজকে আমার এই সব কিছুই রান্নাবান্না। তো আমি রান্নাবান্না করে নেওয়ার পরেই কিন্তু এখন আমি ফ্রিজ আর ওই চালের ড্রামটাকে মোটামুটি করে মুছে নেব, কারণ ওটার উপরে রান্নাবান্না করলাম তো সেই কারণে, আর দুপুরবেলায় ঝাড়ঝাঁটা দিলে কিন্তু অনেকটা ধুলা পড়ে যায়, তো সেই কারণে কিন্তু হালকা হাতে এখন একটু মুছে নেব। তারপরে কিন্তু আমি গোসল করে খাওয়া দাওয়া করে কিন্তু আমি চলে যাব ব্যাংকে। তো এইটুকু মাংস দিয়ে কিন্তু আজকে আমাদের খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন আমি ফ্রিজ আর চালের ড্রামটা মুছে নেব, তারপরেই চলে যাব। তো আজকে এখান থেকেই তোমাদের মাঝে আছি বন্ধুরা, আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। এইভাবে আমার পাশে থেকো আর আমাকে একটু একটু করে এগিয়ে